ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন নেতৃত্বের আসনগুলোতে এবার নতুন অধ্যায় শুরু হলো। দেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই পদ স্পিকার ও ডেপুটি স্পিকার এবারে কোন প্রেক্ষাপটে নির্বাচিত হলেন তা জানার জন্য দর্শকরা উৎসুক। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ভোলা ৩ আসনের ৭ বারের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। প্রথম অধিবেশনের সভাপতির দায়িত্বে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, যিনি এই ফলাফল ঘোষণা করেন। এদিকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তার মনোনয়নকেও কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়। এই প্রস্তাব সংসদে নাটোরের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং এবিএম আশরাফুদ্দিন নিজামের সমর্থন পায়। নতুন মন্ত্রিসভায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হিসাবে শপথ নিতে দেখা যায় এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বও পান। এর পাশাপাশি প্রধানমন্ত্রীকে তারেক রহমান সংসদের সভাপতি হিসাবে খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। সমর্থন জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দলীয় উপনেতা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। নির্বাচনের ফলাফলে দেখা যায় সংসদে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয়লাভ করেছে, যার মধ্যে বিএনপি একাই ২০৯ আসন পেয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৬টি আসন, যার মধ্যে জামায়াতে ইসলামী একাই ৬৮টি আসন নিয়েছে। এই ফলাফল নিশ্চিত করেছে সংসদে স্পষ্ট রাজনৈতিক ভারসাম্য ও নেতৃত্বের দিক নির্দেশনা। এর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ স্পিকার এবং ডেপুটি স্পিকার হিসেবে নতুন নেতৃত্বে দায়িত্ব গ্রহণ হলো। দেশের রাজনীতিতে এই নতুন অধ্যায় কেমন প্রভাব ফেলবে তা নজর রাখার বিষয়। তারিফ বিন জিহাদ, দেশ 24 লাইভ, ঢাকা।